সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কাঠিপোতায় বসুদেব মণ্ডলের উদ্যোগে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যেক বছর ওনার উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়। ওনার এই উদ্যোগে সাধারণ মানুষ পুজোর মধ্যে নতুন জামা ও শাড়ি পেয়ে অত্যন্ত খুশি হন। তারা হাসি মুখে এই উপহার গ্রহণ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত হন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদাসী বেগম, পঞ্চায়েত সদস্যরা, সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ এলাকার সাধারণ মানুষ। বিধায়িকা ফিরদাসী বেগমের হাত দিয়ে এদিন উদ্বোধন হয় দক্ষিণ কাঠিপোতার অন্তর্গত নতুন দিয়ারা উদয় সংঘ ক্লাবের দুর্গাপুজোর। ফিতে কেটে উদ্বোধন করা হয় এবং প্রদীপ জ্বালিয়ে মা দুর্গাকে ধূপ দেখান বিধায়িকা। এরপর মূল মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে দিলেন বার্তা বিধায়িকা। কাঠিপোতায় বসুদা এখানে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান যেটা রাখে দক্ষিণ কাঠিপোতা, একদিকে পুজোর উদ্বোধনটা করে এসেছি, তারপরে এখানে এই বস্ত্রদান অনুষ্ঠান প্রত্যেক বছর মেয়েদের দেয়। আমি আগের বছর বলছিলাম যে কিছু ছেলেদের দেওয়ার জন্য, তো এবছর দেখলাম বেশ অনেকগুলো টি শার্ট রেখেছে, ছেলেদের জন্য রেখেছে। মানে সত্যি তাই, শুধু মেয়েদের দেওয়া হবে কেন, ছেলেদেরও দেওয়া হোক, সবাই পরে বেরোক, এই পুজোর কটা দিন সবাই পড়ুক নতুন বস্ত্র। তো খুব সুন্দর আয়োজন প্রত্যেক বছর রাখেন, এবছরও রেখেছেন। আমার সঙ্গে এখানে আমাদের পৌরসভার জয়ন্ত আছে, এখানে আমাদের সব সদস্যরা সবাই আছে এখানে আমাদের খেয়াদহ অঞ্চলে। আমি অনেকক্ষণ থেকে মানে কি বলবো, 4টে থেকেই ঘুরছি, খেয়াদহ থেকে আমি বেরোতে পারছি না। এখন খেয়াদহ 1-এও যেতে হবে, এদিকে জয়ন্ত বসে আছে আমাদের পঞ্চায়েতে, পৌরসভাতে আমি এখনো যেতে পারিনি। তো যাই হোক, অনেক অনেক মানুষ আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছে, বস্ত্রদান অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। পাশাপাশি বিধায়িকা ফিরদাসী বেগম সাধারণ মানুষকে হাতে তুলে দিলেন বস্ত্র। একে একে এরপর পঞ্চায়েত সদস্যরা, সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও সাধারণ মানুষের হাতে তুলে দিলেন বস্ত্র। আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রতি বছরই পাই, এই নিয়ে স্বস্তি করতে আসি, পছন্দ হয়েছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দিনটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এই পূজার সময় একটা গেঞ্জি পেলে কত লোকের সুবিধা হবে, ভালো লাগবে। এই পূজার যে গায়ে দিয়ে ঠাকুর দেখতেও যেতে পারবে। এইটা হচ্ছে বাসুদেব মন্ডল দিচ্ছে, এটা খুব পার্টির, তৃণমূল পার্টি রেখে খুব সুন্দর লাগছে এটা। তার সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা দিলেন বিধায়িকা ফিরদাসী বেগম। এদিনের এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলেছিলেন বিধায়িকা শুনবো। মহাপঞ্চমী আজকে অনেকগুলো শুরু করেছি, এখনো মাঝপথে আছি, এখন অনেক হাতে নিয়ে আছি। চেষ্টা করছি, অনেক মানুষ আমন্ত্রণ করেছেন, অনেক মানুষ অপেক্ষায় আছেন। সবাই যেহেতু আমন্ত্রণ করছেন, আমিও চেষ্টা করছি একটুখানি হলেও 2-1 মিনিট করে সবার সাথে একটু দেখা করবো, এই হিসাব করেই একটু বেরিয়েছি। 5 মিনিট করতে করতে অনেক সময় লেগে যাচ্ছে, আর রাস্তায় অনেকটা সময় লাগছে। আজকে এখানে বসুদার এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনি যেটা বললেন যে ছেলেদের জন্য প্রত্যেক বছর আমি আসি, দেখি মেয়েদের দেয়, আর আমাদের ভাইরা সবাই থাকে, প্রত্যেক বাড়ি এখানে কাকুরা সবাই থাকেন, বলে যে আমাদের কিছু দেয় না। তো আমি আগেবারেই বলে গেছিলাম বসুদাকে যে আমাদের কাকুদের, দাদাদের, সবার জন্য, মানে মেয়েদের যেমন থাকবে ছেলেদেরও কিছু রেখো। তো এবারে দেখলাম ছেলেদের জন্যও রেখেছে, খুব ভালো লাগছে। মহাপঞ্চমী সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। শুভ শারদীয়া, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মঙ্গল হোক। অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বসুদেব মণ্ডল। আমি 2011 সাল থেকে বস্ত্র বিতরণ শুরু করেছি। যেহেতু আমি দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমিও চিন্তা ভাবনা করেছিলাম তৃণমূল যখন সরকার ক্ষমতায় এসছে, আমরা একটু দিদি যেসব কাজ করছে আমরা অন্তত ছিটেফোঁটাও করি। তা আমি নিজে চিন্তা ভাবনা নিয়ে প্রথমে 100 থেকে শুরু করেছিলাম। আজকে সেই জায়গায় আমার 2011 সাল থেকে আজকে 2025 সাল, আমি 300 থেকে 400 পিস শাড়ি এবং 100 পিস টি শার্ট আমি নিজের উপার্জনের পয়সায় আমি সবাইকে দিচ্ছি এবং সবাই খুশি থাকে। এবং আমার পাড়ার মধ্যেই, আমি পাড়াটাকে সবসময় একটু বেশি করে, যাতে মানুষ সুখে থাকে এবং খুশিতে থাকে
আমি পাড়াটা বেশি একটু সময় দিই, কারণ পাড়ার লোকের সাথে আমি সবসময় আছি এবং থাকবো। বস্ত্র বলতে আমরা জানি একটা দুর্গা পূজা, ষষ্ঠীতে পরে কেউ হয়তো ষষ্ঠী দেবে, অনেকে তো এখনো আমাদের ততটা শহর ঘেঁষা হলেও যেহেতু পাড়ার মতো আছে, অনেক হয়তো অসুবিধা আছে, নতুন বস্ত্র পরে মায়ের কাছে যেহেতু অঞ্জলি দেবো, এই চিন্তাধারা নিয়ে এটা আমি শুরু করি। আমাদের দুর্গা পুজো 42তম। রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।